বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 930 স্কোয়ার ফিটের একটি দোতলা বাসা নিয়ে আমরা আলোচনা করব। এটি গ্রামে, এটি এক প্রবাসী ভাই করে নিয়েছিল অনেক আগে। এর প্রথম তলা সে কমপ্লিট করবে, মোটামুটি তার 80% কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ব্রিক ওয়ালগুলো করতেছে। তো চলেন ভিউয়ার্স, আমরা কথা না বাড়ায়ে দ্রুত আমরা চলে যাব ভিডিওতে। তো ভিডিওর ফার্স্টে আমাদের থাকবে 2D প্ল্যান, এরপরে আমরা দিব 3D প্ল্যান, এরপরে আমরা দেখাবো হচ্ছে এর কত ব্যাগ সিমেন্ট, রড, কী লাগবে একদম ডিটেলস সহকারে বলে দেব। তো চলেন দেরি না করে সবাই আমরা চলে যাই ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব নামে একটা বাটন দেখতে পাচ্ছেন যেটা লাল হয়ে রয়েছে। তো এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন অনুগ্রহ করে, এবং পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে, সেটাতেও ক্লিক করবেন। তো বেল আইকনে ক্লিক করার সময় পাশে দেখবেন 3টা অপশন আসবে, একটা হচ্ছে তার মধ্যে একটা থাকবে অল। তো এই অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে এবং সেটা আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা 2D প্ল্যান। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেহেতু দোতলা বিল্ডিং আমি বলছি। তো এটার দুই পাশে দুটো বারান্দা রাখা হয়েছে, মিডিলে সিঁড়ি রাখা হয়েছে, দুই পাশে দুইটা বেডরুম, এটা 12 ফিট বাই 11 ফিট। এরপরে একটা অ্যাটাচড টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে, মিডিলে ডাইনিং রুম, এরপরে একটা টয়লেট রয়েছে, এটা হচ্ছে কমন টয়লেট। এরপরে একটা ড্রয়িং রুম রয়েছে, এরপরে এই সাইডে একটা বেডরুম। এই বেডরুমটা 10 ফিট বাই 11 ফিট, এই ড্রয়িং রুমটাও 10 ফিট বাই 11 ফিট। আর পিছনের দিকে একটা মেন গেট রাখা হয়েছে, সিঁড়ির দিকেও গেট রয়েছে। এটা রাখার কারণ ক্লায়েন্টের একটু রিকোয়ারমেন্ট ছিল যে তার যে মেন গেট থাকবে সেখানে তার রোড লেভেল রয়েছে, মেন রোড, কিন্তু সেই দিক দিয়ে যাতায়াত খুব কম করা হয়, পিছনের দিক দিয়ে যাতায়াত করবে, কারণ তার পুকুর, এরপরে গরুর খামার অনেক কিছু রয়েছে, এই দিক দিয়ে বেশি যাতায়াত, যার কারণে এটা করা হয়েছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরের প্ল্যানটা হচ্ছে এমন যে এটা সিঁড়ি রয়েছে, এখানে দুই পাশে দুটা হচ্ছে বারান্দা, বেডরুম সবগুলো একই মাপের রয়েছে, শুধু ওই আপনার ওই যে পিছনে শুধু গেট থাকবে না এটার, যেহেতু এটার উপরের সিস্টেমে। তো এটার মাপ একই। আমি ফার্স্টে শুধু 2D একটা এলিভেশন করছিলাম, যে এখানে এসএস দেওয়া ছিল, যদি আপনাদের চয়েস হয় দিতে পারেন। এখানে যে ইয়াটা থাকবে, এখানে 3 ফিট হাইটে যেটা থাকবে, এখানে আপনি সুন্দর করে রং করে এসএস দিয়ে এটা সুন্দর করে মডেল করে নিতে পারেন। আর এগুলো সব ঠিকই আছে, এখানে কেসি গেট, আর এটা যেইভাবে এগুলো আমি এখন। তো চলেন ভিউয়ার্স, এগুলো আমাদের ডিটেলস এখানে রয়েছে, ড্রয়িংটা এর ডিটেলস। তো এগুলো দেখালে অনেক টাইম লাগবে, তো আমি এগুলোর দিকে যাচ্ছি না। তো আমি শুধু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এখানে দেখালাম। তো আসেন ভিউয়ার্স, আমরা এখন চলে যাব 3Dতে। তো ভিউয়ার্স, 3D আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্টে আমি একটু পিক দেখাচ্ছি আপনাদের, দেখেন 3Dটা দেখে নেন। এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটার চতুর্দিকে আমি একটু নিয়ে যাওয়ার আগে ফার্স্টে আমি গেটটা দেখাবো। দেখেন গেটটা আমরা করছি এইভাবে, একটু সুন্দর করে এই দিকেও রাখছি, এটা মডেল করার জন্য করা হয়েছে। আর নিচে রয়েছে গ্রিল দেওয়া হয়েছে চতুর্দিকে, যাতে কোনো মানুষ না ঢুকতে পারে, এইভাবে দেওয়া হয়েছে দুই পাশে। আর এখানে কেসি গেট আমি দিয়ে দিই না, এটা আপনারা সেটকে দিবেন এই সিঁড়ির এখানেই। আর ভিতরে একটা গেট দিয়ে দিয়েছি ওখানে। আর সেকেন্ড ফ্লোরও দেখতে পাচ্ছেন আমরা গ্রিল দিয়ে দিয়েছি। এরপরে আমাদের হচ্ছে চতুর্দিকে একটু ঘুরে দেখায়, দেখেন এগুলো আমাদের বাথরুমের দুইটা জানালা ছোট দেখতে পাচ্ছেন। আর দেখেন পিছনের দিকে আমাদের একটা গেট রয়েছে, দেখেন এই হলো গেট আমাদের। এটা পিছনের দিকে যখন যাতায়াত করবে এই গেট দিয়ে যাতায়াত করতে পারবে। আর এটা আমাদের সিঁড়ির হচ্ছে উইন্ডো দেখতে পাচ্ছেন, উইন্ডোর দিকে একটু খেয়াল করলে দেখবেন সিঁড়ি দেখতে পাচ্ছেন ভিতরে। আমি ভিতরের সাইড এটা আর দেখাবো না, ভিতরের সাইড দেখাতে গেলে সফটওয়্যারটা অনেক ভারী হয়ে গেছে, এই জন্য কাজ করবে না।
তো এরপরে দেখেন আপনারা গ্লাসের মধ্যে দিয়ে ভিতরে পরিবেশটা একটু দেখতে পাবেন। তো আমি চতুর্দিকে ওয়ালে এটা পেন্টিং করে দেওয়া হয়েছে, আর উপরে আমি টাইলস দিয়েছি, আর সামনের দিকে টাইলস লাগাইছি। তো টাইলসের কস্টিংটা আমি ধরি নাই, যদি টাইলস লাগান তো আরও আপনার বেশি কস্টিং পড়ে যাবে। এটা সামনের দিকে আপনি আরও ভালো সুন্দর কোনো মডেল বাজার থেকে দেখে এটা নিয়ে নিতে পারেন আপনি টাইলসটা। এ হলো 3D। তো এবার আসেন আমরা এখন একটু হিসাবে যাই কত টাকা খরচ করতে পারে। তো ফার্স্টে আমরা দেখি ব্রিক্স লাগছে আপনার কত পিস, 24,700 পিস লাগবে, যেটার আমি 10 টাকাকে ধরছি, এখানে 2,47,000 টাকা আসে। এরপর রড আমার যাবে হচ্ছে 6,139 কেজি, যেটা আমি 65 টাকাকে ধরছি, এটা 3,99,035 টাকা আপনার খরচ পড়বে। এখানে বলা বাহুল্য আমি কিন্তু আমার নিজের যে ডিজাইন করছি ফুল স্ট্রাকচারাল ডিজাইন, কিভাবে রড দিতে হবে, কিভাবে আপনি মাটির নিচে কতটুকু যাবেন, সব কিছু ডিটেলস কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িংয়ে থাকে। তো ওখান থেকে যেইভাবে আমার রড দিয়ে আছে ওইভাবে হিসাব করছি, যেটা 8 mm রড 758 কেজি লাগে, 10 mm রড 2,688 কেজি, এবং 12 mm রড 575 কেজি, এবং 16 mm রড 2,118 কেজি। এটা কিন্তু দুইটা ফ্লোর মিলে, অর্থাৎ দুতলা বিল্ডিং মিলে। এরপর সিমেন্ট আসি 693 ব্যাগ, এটা 450 টাকা করে, যেটা আপনার 3,11,850 টাকা লাগে। সিলেট সেন্ট, যেটা ঢালাইয়ের সেন্ট আর কি, বালি, সেটা 900 CFT লাগবে, আপনার হচ্ছে 60 টাকাকে ধরছি, 54,000 টাকা আসে। লোকাল সেন্ট, যেটা আপনি প্লাস্টার এবং ইটের গাঁথনিতে ইউজ করবেন, এটা 40 টাকাকে ধরছি, এটা আপনার 48,000 টাকা আসে। এরপর ব্রিক চিপস, যেটা 1700 CFT লাগে, যেটা আমি 130 টাকাকে ধরছি, এটা 2,21,000 টাকার মতো আসবে। এরপরে লেবার চার্জ ধরছি আমি 200 টাকা করে। তো আমার ফার্স্ট ফ্লোর 930 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর 930 স্কোয়ার ফিট, টোটাল হচ্ছে 1860 স্কোয়ার ফিট, যেটা 200 টাকা ধরলে 3,72,000 টাকা আসে। আদার কস্ট ধরছি আমি 10 লক্ষ টাকা। এটা হচ্ছে ধরছি আপনার আদার কস্টের মধ্যে পেন্টিং রয়েছে, এরপরে আপনার দরজা জানালা গ্রিল, এরপরে ইলেকট্রিক লাইন, এরপর আপনার পানির লাইন, এরপর আপনার বাথরুমের স্যানিটারি যা যা লাইন আছে, আদার্স হাবিজাবি যত রকমের কস্ট সম্পূর্ণ মিলে আপনার মোটামুটি 10 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনার টোটাল টাকা আসে 26,52,885 টাকা, যেটা আমি 26,53,000 টাকা ধরছি, যেটা আপনার প্রতি স্কোয়ার ফিটে 1,427 টাকা আসে প্রতি স্কোয়ার ফিটে খরচ। এখন যদি মনে করেন আমি দুতলা করবো না, এই বিল্ডিংয়ের শুধু আমি একতলা করব, মোটামুটি আপনার 15 লক্ষ টাকার মতো খরচ হবে। দেখি আমি একটু হিসাব করি, 930 গুণন হচ্ছে 930 গুণন হচ্ছে আমার 1,427 টাকা আমার আসে। দেখেন 13,27,110 টাকা, কিন্তু আসলে আর একটু বেশি লাগবে, কারণ আপনার বেস যেটা আর কি নিচের ফুটিংগুলো মাটির নিচে যে কাজ, সেটা আপনার আরও 2 লক্ষ টাকা বেশি ধরেন, আপনার 15 লক্ষ থেকে 16 লক্ষ টাকা খরচ করলে আপনি কিন্তু একতলা বিল্ডিং পেয়ে যাবেন। একতলা বিল্ডিং করলেও ভালো লাগবে, উপরেরটা আপনি কল্পনা করেন যে এই 3D যেটা রয়েছে এটার উপরে যদি না থাকে নিচে এরকম মডেল থাকবে, আমি মনে করি এটা অনেক ভালো লাগবে একতলা করলে। তো আপনি 15 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন, 930 স্কোয়ার ফিটের, 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম পাচ্ছেন, ডাইনিং রুম পাচ্ছেন, 2টা বাথরুম পাচ্ছেন, আর কি লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا.